শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, কুঁদরি টিক্কি। এটা একদম নতুনত্ব রেসিপি। এই রেসিপিটা বানাতে গেলে কী কী উপকরণ লাগবে আমি বলে নেব। তো প্লিজ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন। এখন আমি বাগানে চলে এসেছি। বাগান থেকে আমি কুঁদরি গাছের নিচে দাঁড়িয়ে আছি। বাগান থেকে আমি কুঁদরিটা সংগ্রহ করবো আর গিয়ে রান্না জায়গায় ফিরে যাবো। তো চলুন বন্ধুরা, আমি কুঁদরিটা তুলে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, কুঁদরি তুলে নিয়েছি। এবার আমি রান্নার জায়গায় ফিরে যাচ্ছি। কুঁদরির টিক্কি বানাতে গেলে কী কী লাগবে আমি বলে নিচ্ছি। বাগান থেকে তো কুঁদরি তুলে নিয়ে এসেছি, আপনাদের দেখিয়েছি। আর আলুকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। সরষে তেল নিয়েছি, ব্রেড ক্রাম্বস নিয়েছি, বিস্কুটকে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। ময়দা 200 গ্রাম নিয়েছি। রসুন কুচি, পেঁয়াজ কুচি, চাট মশলা আর লঙ্কা গুঁড়ো। আর লাগছে হলুদ আর লবণ। একদমই কম উপকরণই লাগছে। আর কুঁদরি নিয়েছি, কুঁদরিকে ধুয়ে নিয়েছি আর দুদিকের মুখটা আমি কেটে নিয়েছি। একটা একটা করে এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করব। এই গ্রেট করে রাখা আলুর উপরে আমি গ্রেট করব। একটা কুঁদরি নিলাম, এইভাবে গ্রেট করে নেব। সবগুলো গ্রেট করার পর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একটা একটা করে কুঁদরি আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে আমি এটাকে একটু ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সরষে তেলটা দিয়ে দিলাম। রসুন কুচিটা দিলাম। এবার পেঁয়াজ কুচিটা দিলাম। আপনারা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন, আমি গুঁড়ো লঙ্কা দিয়ে বানাবো। এরপর কুঁদরিটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দেবো 1 চামচের মতো। লঙ্কা গুঁড়ো 1 চামচ আর হাফ চামচ, 2 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিলাম। লবণ 1 চামচ আর হাফ চামচ লবণ দিলাম। দিয়ে এটাকে ভালো মতো কষতে থাকবো। 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার গ্রেট করে আলুটা দিয়ে দিলাম। চাট মশলাটা দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নেব। আরো 5 থেকে 7 মিনিট এটাকে কষে নেব। কষে নেওয়ার দেখাচ্ছি। 7 মিনিটের মতো কষে নিয়েছি। এবার আমি নামিয়ে দেব আর গ্যাসটা অফ করে দিলাম। এর মধ্যে আমি ব্রেড ক্রাম্বসটা দিয়ে দিলাম। ময়দাটা দিলাম। দিয়ে এইবার মাখিয়ে নেব। একটু
ঠান্ডা করতে দেবো, ঠান্ডা করার পর মাখাবো। থালায় একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে একটু মাখিয়ে নেব। এর উপরে আমি বানিয়ে রাখবো। আর এটাকে আমি মাখিয়ে নিয়েছি, এবার গোল গোল করে চাপটা করবো। হাতের মধ্যে আমি সরষে তেল মাখিয়ে নিলাম, নিয়ে আমি গোল গোল করে নেব, গোল গোল করে নেব, দিয়ে আমি চাপটা করে দেব। রেখে দিলাম। আর একটা করে দেখাচ্ছি, আবার তেল মাখিয়ে নিলাম। একটা করে বানাবেন আর তেল মাখাবেন হাতের মধ্যে, তাহলে জড়িয়ে যাবে না। আবার আমি গোল করে নিলাম, চাপটা করে দিলাম। তেল মাখিয়ে দিলাম। চাপটা করে দিলাম। এইভাবে আমি একই প্রসেসে সবগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো আমি বানিয়ে নিয়েছি, গোল গোল করে চাপটা করে। টিক্কিগুলো এরকমই হয়। এরপর আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে আমি সরষের তেলটা দিয়ে দিলাম। তাওয়া গরম হলে আমি দেওয়া শুরু করব। তাওয়া গরম হয়ে গেছে, আমি একটা দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হলে অপর পিঠ উল্টে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিলাম। দু পিঠ লাল করে ভেজে নেব। দু পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। আবার আমি দিয়ে দিলাম। সরষে তেলটা দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো, আস্তে আস্তে করে ভাজবো যেন পুড়ে না যায়। একই প্রসেসে সবগুলোই ভেজে নেব। দু পিঠ লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কুঁদরি টিক্কি রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে আপনারা দেখুন। আমি যেভাবে বানালাম, আপনারা যদি সেভাবে বানানো আমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।